ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও তার মিত্রগোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন দুই ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়াইর এলিয়াহু। আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ৫৩তম আর্মোর্ড ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে তিনি নিহত হন। এ সময় আরও ২ সেনা আহত হন। অপরদিকে ইয়াইর এলিয়াহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নারদান ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাজোয়াজান বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই দুইজনের নিহতের মধ্যে দিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলের নিহতের সংখ্যা ৪৪৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২ জন পুলিশ কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৩ জন বেসামরিক ঠিকাদারও রয়েছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া গাজা যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। তবে নেতানিয়াহু সে আহ্বানে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া দেননি। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।